প্রথম অধ্যায় আকাইদ। প্রথম পাঠ সহি আকিদার পরিচয়। আকাইদের পরিচয়। আকিদা শব্দটি আকদ মূল ধাতু থেকে এসেছে। শব্দটির অর্থ বন্ধন ও বিশ্বাস। আকিদা শব্দটি একবচন। বহুবচনে আকাইদ, যে দৃঢ় বিশ্বাস ও প্রত্যয়ের ভিত্তিতে মানুষের চিন্তা চেতনা পরিচালিত হয় এবং কর্মসমূহ সম্পাদনের পথ ও পদ্ধতি বৈধতা লাভ করে, তারই নাম আকিদা। সহি আকিদার পরিচয়। শরীয়তের পরিভাষায় সহি আকিদার পরিচয় হলো তাওহীদ, রিসালাত ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তার উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করার নামই আকিদা। আকিদা বিশুদ্ধ হওয়া ছাড়া কোনো চিন্তা, দর্শন, কর্ম যথার্থ ও ফলপ্রসূ হয় না। আমলকে যদি দেহ ধরা হয়, আকিদা এর প্রাণ। দেহ যেভাবে প্রাণ ছাড়া অকার্যকর, তেমনি সহি আকিদা ছাড়া আমলও অকার্যকর। তাই ইসলামী শরীয়তে আকিদা বিষয়ে সহি ইলম অর্জন করা ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলার জাত বা সত্তা, সিফাত বা গুণাবলী, হুকুক বা আইনগত অধিকার, ইলাহ বা ইবাদত ও সম্মান পাওয়ার একমাত্র হকদার হওয়ার বিষয়ে সুস্পষ্ট চিন্তা দর্শন না থাকলে সহি আকিদা মানব জীবনে প্রতিষ্ঠা লাভ করে না। মালিক বা অধিকর্তা, রব বা পালনকর্তা, ইলাহ বা ইবাদতের ক্ষেত্রে নিরঙ্কুশ ও একচ্ছত্র অধিকার একমাত্র আল্লাহ তাআলার। তার প্রেরিত ও মনোনীত নবী ও রাসূলগণ তাঁরই দ্বীনের প্রসারের দায়িত্ব পালন করেছেন। আকিদার মূল বিষয় হলো আল্লাহ তাআলার গুণাবলীসহ তাঁর সত্তা, ফেরেশতাগণ, আসমানি কিতাবসমূহ, সকল নবী ও রাসূল, পরকালীন জীবন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত ভালো মন্দ তাকদীরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখা এবং এসব সঠিকভাবে উপলব্ধি করা ইলমুল আকাইদের মূল বিষয়। এক আল্লাহকে ও তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার মাঝে যে সকল শান্তি নিহিত তা দলিল ও প্রমাণের ভিত্তিতে উপলব্ধি করা, মনে স্থান দেওয়াই ঈমানের মূল চেতনা। আকিদা সহিহ না হলে বান্দার কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় পাঠ ভ্রান্ত আকিদার কুফল। সহিহ বা বিশুদ্ধ আকিদা নেক আমল কবুলের পূর্বশর্ত। উপরে উল্লিখিত সহিহ আকিদাসমূহ ও সংশ্লিষ্ট বিষয়াবলী পরিপন্থী কোনো কিছুর উপর বিশ্বাস করা ভ্রান্ত আকিদা। আকিদা সহিহ না করে একজন লোক যদি সারা জীবন সালাত আদায় করে, সাওম পালন করে, হজ করে, জাকাত দেয়, তা কবুল হবে না। তার সব আমলই নিষ্ফল হবে। যেমন কাদিয়ানী সম্প্রদায় সালাত আদায় করে, সাওম পালন করে, হজ করে, আজান দেয়, মসজিদ তৈরি করে, কিন্তু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না। তারা মনে করে তাদের ধর্মের প্রবর্তক গুলাম আহমদ কাদিয়ানী শেষ নবী। এই একটি ভ্রান্ত আকিদার ফলে তারা যে মুসলমানদের দলভুক্ত নন, এ বিষয়ে সমগ্র বিশ্বের আলেম সমাজ ঐক্যমত্যে পৌঁছেছেন। অনুরূপভাবে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করে, অতি মানবসত্তার বাইরের কিছু মনে করে, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে মাটিতে মিশে গেছেন ইত্যাদি ভ্রান্ত আকিদা পোষণ করে, তাদের কোনো আমলই কবুল হবে না। আবার কাউকে আল্লাহর সমতুল্য বা সমগুণ সম্পন্ন ও সমশক্তিধর মনে করা সবচেয়ে বড় জুলুম। এ ধরনের কাজ শিরক। আল্লাহর সাথে শিরক করার প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই শিরক করা চরম জুলুম। সূরা লুকমান 13। হালাল হারাম ও হারামকে হালাল মনে করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অবজ্ঞা ও অস্বীকার করা কুফরি। তাই বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবজ্ঞা করা, তার শান ও মর্যাদাকে হেয় প্রতিপন্ন করা কুফরি। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করলে সকল আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বলো তার সাথে সেরূপ উচ্চস্বরে কথা বলো না, কারণ এতে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে তোমাদের অজ্ঞাতসারে। সূরা হুজুরাত 2। এক কথায় সহিহ আমল ও আমলের ফল পেতে হলে সহিহ আকিদা অবশ্যই চাই। শিরক, কুফর ও নিফাক মন থেকে মুছে ফেলতে হবে। সহিহ আকিদা নিয়ে শরীয়তের বিধান অনুযায়ী জীবন পরিচালনার জন্য
সদা প্রস্তুত থাকতে হবে।